পাকিস্তানের সরকার এবং আর্মির সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের জনতার সাথে তো যুদ্ধ হয়নি, নাকি জনতার সাথে যুদ্ধ হয়েছে? এখন ঝামেলা হলো ওই পাকিস্তানের বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে। এজন্য বিগত দিনে আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ সারা দুনিয়ার শ্রেষ্ঠ কয়েকজন আলেমদের মধ্যে অন্যতম, তারে পর্যন্ত বাংলাদেশে আসার ভিসা দেওয়া হয়নি। একবার তো আমার মনে পড়ে ছাত্র জামানায় ওই বছর আমার দায়িত্ব ছিল যে হুজুর আসবে, সব মোটামুটি চূড়ান্ত, তিনি আসবেন, ডিসেম্বর মাস চলছিল তখন, এবং আসবেন ঢাকায়, যেখানে থাকবেন আমি খেদমতের দায়িত্ব পেয়েছিলাম আরো কয়েকজনের সাথে, যে হজরতের খেদমতে নিয়োজিত থাকবো। অবশেষে দেখা গেল যেদিন মাহফিল, সর্বোচ্চ চেষ্টা করেও রাষ্ট্রের বড় বড় জায়গায়ও বিভিন্নভাবে তদবির করেও আনা গেল না। কেন? একটাই যুক্তি, ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে আমরা পাকিস্তানের কাউরে বাংলাদেশে আসতে দিতে পারি না। যদিও পাকিস্তানের কাপড় আসবে, পাকিস্তানের বহু কিছু আসবে, ওগুলো দিয়ে ব্যবসা হবে, ওগুলো দিয়ে ধান্দা হবে, ওগুলো দিয়ে সব হবে, কিন্তু পাকিস্তানের হুজুর আসতে দিতে পারি না। কেন? বিজয়ের মাস, ওদের সাথে 71 সালে যুদ্ধ হয়েছে, এজন্য পাকিস্তানের হুজুর আসতে পারবে না। তবে 26শে মার্চ উপলক্ষে নরেন্দ্র মোদীজি আসতে পারবে, কারণ যেহেতু সে বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সুতরাং তার হাতে মুসলমানের রক্ত লেগে থাকলেও সমস্যা নাই, সে মসজিদকে শহীদ করে দিলেও সমস্যা নাই, যেহেতু বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে আসতে পারবে। আর যেহেতু পাকিস্তান শত্রু রাষ্ট্র, সুতরাং সেখানকার হুজুর আসতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ এদের মস্তিষ্কগুলোরে সুস্থ করে দিন, কারণ এরা সুস্থ না হলে পাবনায়ও এত লোকের জায়গা দেওয়া যাবে না। তাহলে আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে যাতে সবাই হেমায়েতপুরে ভর্তি না করা লাগে, বরং সবাই যাতে মোটামুটি আগে আগে সুস্থ হয়ে যায়, এই দোয়াটুকু তুমি অন্তত কবুল করে নিও। তো দ্বীনের কথা বললে এক শ্রেণীর লোক ট্যাগ লাগাইয়া দেয় সাম্প্রদায়িকতা। আল্লাহর কসম করে বলি, ইসলামের কথা বলা যদি তোদের চোখে সাম্প্রদায়িকতা হয়, আমরা সাম্প্রদায়িক গালি খেতে রাজি আছি। জিহাদের কথা বলা তোদের চোখে যদি উগ্রবাদ হয়, আমরা উগ্রবাদী গালি খেতে রাজি আছি। দিন কায়েমের কথা বলা তোদের চোখে যদি মৌলবাদ হয়, আমরা মৌলবাদী গালি খেতে রাজি আছি। কোরআনের কথা বলা তোদের চোখে যদি জঙ্গিবাদ হয়, আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি আছি। কিন্তু আল্লাহর কসম, তোদের গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, গুমের ভয়ে, ফাঁসির ভয়ে, আয়না ঘরের ভয়ে আল্লাহর একটা কথার বিধানও ছাড়তে রাজি না। সুতরাং কে ভালো বললো আর কে মন্দ বললো, কে ফুল দিল আর কে গালি দিল, এটা আমাদের দেখার বিষয় না। আমার নবীকেও তো গালি দেওয়া হয়েছে, তো কি হয়েছে? আমার নবীর পক্ষেও তো খুব কম লোকই এসেছিল, বিপক্ষের পাল্লাই ভারী ছিল, তো কি হয়েছে? আমার নবীকেই তো জেল খাটানো হয়েছে, তো লসটা কোথায় হয়েছে? তা আমরা তো সেই নবীর উম্মত, নবীর থেকে এটাই শিখেছি, হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। হকের জন্য বাপ ছাড়া যায়, নবী ইব্রাহিম ছেড়েছেন। হকের জন্য পুত্র ছাড়া যায়, নবী নূহ ছেড়েছেন। হকের জন্য স্ত্রী ছাড়া যায়, নবী লূত ছেড়েছেন। হকের জন্য নিজের দেশও ছাড়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। কিন্তু কোনো কিছু ঠিক রাখার জন্য হক ছাড়া যায় না, কারণ হক ছেড়ে দিলে বান্দার মুক্তির আর কোনো উপায় থাকবে না। তাহলে শিরকের বিরুদ্ধে জিরো টলারেন্স আসতে হবে। এখন যদি কারো সাম্প্রদায়িকতা মনে হয়, এগুলো মনে হক গিয়ে কিচ্ছু আসা যায় না। আজকাল তো সুশীল সাজার জন্য কত শিরকি কথাও বলা লাগে। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম একটা মানলেই হলো, প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। গাঁজাখুরি কথার একটা লিমিট থাকা দরকার। একই লোকের নিয়ে তো টানাটানি লাগবে রে ভাই। তুমি যদি বলো প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে নরকে যাবে, মানে কি? আল্লাহর উপর যে ঈমান আনে নাই, আল্লাহ তো আরে জাহান্নামে ফেলবে। কোন দেবতা আসবে ওরে আল্লাহর হাত থেকে বাঁচাইয়া স্বর্গে নিয়ে যাইতে? আবার আল্লাহ যারা জান্নাত দিবেন, কারণ সে আল্লাহর উপর ঈমান এনেছে, ও তো আবার অন্য দেবদেবীরা মানে নাই। অন্য দেবদেবী আসবে ওরে ধরে নরকে নিয়ে যেতে, অবস্থাটা কি হবে? এক লোকরে নিয়ে যদি টানাটানি লাগে, একজন চায় জান্নাতে নিতে, আরেকজন চায় তার নরকে নিতে, একজন চায় স্বর্গে নিতে, আরেকজন চায় জাহান্নামে ফেলতে, অবস্থা কি হবে? দুনিয়ায় দুই রাজনৈতিক দলে লাইগা গেলে আমজনতার অবস্থা খারাপ। আর সেখানে যদি এভাবে রবে রবে মারপিট লাগার উপক্রম হয়, অবস্থা কি হবে? এজন্যই কোরআন বলেছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান জমিন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো, মারপিট হয়ে আসমান জমিন সবই বরবাদ হয়ে যেত। বাংলাদেশে একবার মিডিয়া এসেছিল, এক লোক বিদেশ থেকে এসেছে, এয়ারপোর্টে নেমেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কপাল ভালো, এটার নাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর দেয় নাই।
না হলে তো বিমানবন্দরে এখন অভিযান শুরু হয়ে যেত, বুলডোজার দিবস পালিত হতো সেখানে গিয়েও। নামটা একটা বুজুর্গের নামে দেওয়ার কারণে এটা বুঝেছে যে আর যাই হোক এই নামটা কেউ পাল্টাবে না, এখানে আগে যার নামে ছিল জিয়াউর রহমান ওনার নামে দেওয়ার জন্য অন্তত শাহজালালের বিরুদ্ধে কেউ যাবে না, এটা মোটামুটি অক্ষয় থাকবে, অব্যয় থাকবে। বাকিগুলো এমন বিভিন্ন বুজুর্গদের নামে দিলে ওগুলো টিকতো, কিন্তু নামগুলো পাল্টায় সব কিছু একজনের নামে, একেবারে রাষ্ট্রের টপ থেকে বটম সব একই নাম একই নাম একই নাম, এমনকি মুখস্থ রাখাও জটিল ব্যাপার। কোনটা যে কি মানে এত নাম তো মুখস্থ রাখাও জটিল ব্যাপার। পরবর্তীতে এখন এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। তো এক লোক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলো, অনেকদিন পর বিদেশ থেকে এসেছে। এখন 4 মহিলা এসে রেডি তার রিসিভ করার জন্য, 4 মহিলা, এবং প্রত্যেকের দাবি এই মহিলা তার একমাত্র স্বামী, মানে তারও একমাত্র স্বামী এবং সেও তার একমাত্র বউ, দ্বিতীয় কোনো বউ নাই। এবং কেউ জানেও না যে এই স্বামী জীবনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু সবার এক দফা এক দাবি, স্বামী তুই কই যাবি, তোর আমার বাড়িতে যেতে হবে, তোর দ্বিতীয় কোথাও যাওয়ার সুযোগ নাই। এখন 4 জন মিলে টানাটানি শুরু করেছে। আর বেচারা লুকিয়ে লুকিয়ে এতকাল সত্য করেছে, কিন্তু এবার তো হাতে নাতে ধরা, এতকাল পর বিদেশ থেকে এসেছে, 4 জনেরই তো আশা তার বাড়িতে নিয়ে যাবে। এখন কি হবে? আর প্রত্যেকে জানে কিনা তার আর কোনো বউ আছে। এখন একজন ধরে ডাইন হাত টানে, আর একজন বাম হাত টানে, একজন কলার ধরে টানে, একজন পিছন থেকে টানে, এমন এক অবস্থা। লাস্টে বেচারে এই যে ফ্লোরে ফেলার পর ফ্লোরে পর্যন্ত ধরে টানা হেঁচড়া করছে, একজন ঠ্যাং ধরে টানে, একজন মাথা ধরে টানে, মানে প্রত্যেকের চাহিদা একটাই, নিয়ে যেতে হবে। আর জীবন যুদ্ধে হেরে যাওয়া যাবে না, কারণ অন্য কেউ যদি নিয়ে যায় ওর কপাল পুড়ে যেতে পারে। সুতরাং জীবন যুদ্ধে এগিয়ে যেতে চাইলে স্বামী ব্যথা পেলে পাক তারে আজকে জয় করে নিয়ে যেতে হবে। পরবর্তীতে পুলিশের কাছে নেওয়া লেগেছে, ওই থানায় নিয়ে, বিমানবন্দর থানায় নিয়ে পরবর্তীতে এটা সমাধান করতে হয়েছে। তো এক লোকের নিয়ে যদি 4 মহিলার মধ্যে টানাটানি শুরু হয়, এমন এক পেরেশানি হয়ে যায়, এটা সমাধান করতে থানা পুলিশ লাগে। তাহলে সেখানে যদি এক লোকরে নিয়ে টানাটানি শুরু হয়, এরে জান্নাতেও নিবে আর একজনে নরকেও নিবে, পরিণতি কি হবে? তাহলে সুতরাং জান্নাত একজনের নিয়ন্ত্রণে, জাহান্নাম একজনের নিয়ন্ত্রণে। সুতরাং ওই আল্লাহর জান্নাত আর জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো স্বর্গ আর নরক থাকতে পারে, এ আকীদা কেউ রাখলে ওর নামও বেঈমানের খাতায় উঠে গেছে। সব জায়গায় সুশীলগিরি চলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত পড়ে পড়ে ডাইনি দলিল দিত কিসের পক্ষে? ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে। ধর্ম একটা মানলেই হলো, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, ভালো কথা। তো রাষ্ট্র চলবে কার ধর্ম দিয়া? রাষ্ট্র কারো ধর্ম দিয়া চলবে না, আল্লাহর দিয়েও চলবে না, ইবলিসের দিয়েও চলবে না। তো এটা আবার কোন হালুয়া রে ভাই? হয়তো তুমি আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। আমি আলো না, আমি অন্ধকারও না, মানেটা কি? আলো না অন্ধকার না, এটা সম্ভব নাকি? ন্যায় না অন্যায় না, এটা সম্ভব নাকি? আরে তুমি হকের পক্ষেও না, বাতিলের পক্ষেও না, এটা সম্ভব নাকি? বাস্তবে যে হকের পক্ষে না, ওই বাতিলের পক্ষে। মুখ দিয়ে দাবি করুক বা না করুক, যদি মুখ দিয়ে দাবি করে তাহলে কাফের, দাবি না করলে মুনাফিক। সহজ হিসাব, মাঝামাঝি কোনো সুরত তো নাই। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তো রাষ্ট্রের জায়গা কোনটা আর ধর্মের জায়গা কোনটা? ইসলাম তো বলেছে ধর্মের জায়গা পুরোটা, শুধু মসজিদ না, শুধু মাদ্রাসা না, ধর্মের জায়গা পুরোটা। যেখানে ধর্ম নাই সেটাই জাহেলিয়াত, যেখানে ধর্ম নাই সেটাই অন্ধকার। আবার নিরপেক্ষতা কিসের? মুসলমান নিরপেক্ষ হবে কোন দুঃখে? মুসলমান সর্বদা আল্লাহর পক্ষে। আপনারা কার পক্ষে? তো যেখানে আল্লাহর আইন আছে সেখানে ভিন্ন কোনোটার দিকে তাকানোর তো সুযোগ নাই। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যাস হারাম। আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, ব্যাস হারাম। আল্লাহ মাদককে হারাম করেছেন, ব্যাস হারাম। আল্লাহ বেপরদাকে হারাম করেছেন, ব্যাস হারাম। চূড়ান্ত কথা। তোমার ভালো লাগলেও এটা চূড়ান্ত, তোমার মন্দ লাগলেও চূড়ান্ত। তাহলে শবে বারাতে যদি চান মুক্তি পেতে, 1 নম্বর কাজ হলো শিরিক ছাড়তে হবে, শিরিকের ব্যাপারে 0 টলারেন্সে আসতে হবে। আর শেষ কাজ হলো দিল থেকে হিংসা বিদ্বেষ বের করতে হবে।